চলে এসেছে আমাদের ইয়া সাইজের বড় একটা স্পেশাল ধোসা। এটা কিন্তু স্পেশাল ধোসা যে ওরা কিভাবে বানাচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো এই যে এত বড় যে একটা স্পেশাল ধোসা দেখছো, তো তোমরা কি ভাবছো কত দাম হতে পারে? একই বাবা তুমি ঘুরতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ঘুরতে যাচ্ছ। রসগোল্লা নিয়ে নিয়েছি আর একটু তোমাদের সাথে ওই দোকানের মিষ্টিও শেয়ার করলাম। এখানের কিন্তু নামকরা দোকান সুবল। আনন্দ শুরু যাবে ঘুরতে যাবে বলে বাবার ঘাড়ে উঠে বসছে। Hey guys, good afternoon, welcome back to my channel. আমি সুষমা, আপনারা দেখছেন সুষমাস ওয়ার্ল্ড। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। পুরী থেকে ফেরার প্রায় 2-3 দিন পর আবার ব্লগ স্টার্ট করছি, কারণ ফিরে আবার একটু বিজি হয়ে গেছিলাম। কারণ হচ্ছে যে যেহেতু প্রচুর লাগেজ হয়েছিল, তো বাড়ি এসে সেই লাগেজগুলোকে আনপ্যাক করে আবার সেগুলো কাছাকাছি করে জায়গার জিনিস জায়গায় রাখা, এটা আরেকটা বড় কাজ। তো এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপর এসে একটুখানি টায়ার্ডও ছিলাম, তো 2 দিন একটু রিল্যাক্স করে নিয়ে আবার 2 দিন পর থেকে তোমাদের সাথে ব্লগ শুট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখন হচ্ছে দুপুরবেলা, এখন প্রায় দুপুর 1টার মতো বাজে। তো আজকে ছিল বৃহস্পতিবার, তো পুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শিবাকেও খাওয়ানো হয়ে গেছে, ও ঘুমিয়েও পড়েছে। তো এখন আমরা আর কি লাঞ্চ করব। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি ভালো লাগবে। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে তো হাজবেন্ডকে ডাকতে আসলাম, কি গো চলো। খাবার রেডি? হ্যাঁ খাবার পেরে গেছি। কি করছো? এই ওয়েব ডিজাইনের কাজ। চলো খেতে চলো। তো চলো খেতে দিই, আমিও খেতে বসবো, পরে আসছি আবার তোমাদের সাথে। এই যে খেতে বসে গেছো, কেমন খাচ্ছ বলো? পুরী থেকে ফিরে বাড়ির খাবার, এবং গরমের মধ্যে আমডাল সুন্দর খেতে। এটা আমনা আমলা গো, আমরা তো ভালো টপ টপ হবে। চলো পরে আসছি। দুপুর বেলা একটু ছুঁয়েছিলাম, উঠে পড়েছে শিবা। একই শিবা উঠে পড়েছে ঘুম থেকে। বলেছে শিবা ঘুম থেকে। এই যে একটু শুয়েছিলাম বাসায়, উঠে পড়েছে ঘুম থেকে, উঠে এখন চিৎকার করছে। টাটা করে দাও, বলো পরে আসবো তোমাদের সামনে। টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। তো সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপর আর তোমাদের সাথে দেখা হয়নি। তো অনেকক্ষণ পর রেডি শেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটু বেরোচ্ছি, তো দাঁড়া তোমাদের শিবাকে দেখাচ্ছি। এই যে শিবা, এই যে রেডি হয়ে গেছে, শুধু ওকে জুতোটা পরাবো। বাবা তুমি ঘুরতে যাচ্ছ? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ঘুরতে যাচ্ছ? ঘোরার নাম শুনলে ভীষণ আনন্দ। তাই ঘুরতে যাচ্ছ? হ্যাঁ ঘুরতে যাচ্ছ? এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। যাচ্ছি, এই যে আমরা ঘুরতে যাচ্ছি। শিবা এবার আনন্দ শুরু দেখো, ঘুরতে যাবে বলে বাবার ঘাড়ে উঠে বসেছি। তো আমরা এখন যাচ্ছি একটা বিখ্যাত ধোসার দোকানে, বিশাল বড় একটা ধোসা খেতে। তো চলো তোমাদের সঙ্গে, বিশাল মানে সত্যি বিশাল বড়, তো তোমাদের সাথেও শেয়ার করব। আর আমিও কিন্তু ফার্স্ট টাইমই যাচ্ছি, ফার্স্ট টাইমই দেখবো যে কত বড় ধোসা পাওয়া যায়। তো চলো তোমাদের সাথে সবটাই। সাইজ আর একটু বড় হলে নাকি তোমাকে ছাড়িয়ে যেত। দেখেছো কিরম বলে, যেহেতু একটুখানি ও লম্বা ওই জন্য আমাকে সবসময় এরম ভাবে বলে। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পুরোটাই তো শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমিও কোনোদিন দেখিনি, শুনেছি। হ্যাঁ আমিও শুনেছি, বিশাল বড় ধোসা, মানে এই প্রায় এতটা বড়, এরকম বড় হবে জানি না। একটা নিয়ে হয়তো দুজনে মিলে খাবো, কারণ একার পক্ষে অত বড় ধোসা খাওয়া সম্ভব নয়। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো চলো চলো, টাটা। টাটা করো শিবা। বলো, আবার দেখা হবে। হ্যাঁ। তো নিচে নেমে পড়েছি, এবার গাড়িতে উঠি। তো চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাচ্ছি। এই শিবা রেডি? হ্যাঁ শিবা এখন বেরোনোর জন্য অস্থির হয়ে যায়। গাড়িটা চকচক করছে। হ্যাঁ ভালো মুছেছে, হ্যাঁ ভালোই পরিষ্কার হয়েছে গাড়িটা। তো দেখো আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে B3 রেস্টুরেন্ট। এটা হচ্ছে ব্যারাকপুর যে স্টেশন তার অপোজিটেই B3 রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাতেই আর কি স্পেশাল ধোসা পাওয়া যায়। তো অনেকদিন ধরেই আসার ইচ্ছা ছিল, তো আলটিমেটলি চলেই আসলাম। তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক। তো শিবার বাবা অলরেডি ভেতরে চলে গেছে, তো এবার আমি যাব। আর ভেতরটা কিন্তু ভীষণ সাজানো গোছানো, খুব সুন্দর। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো ভীষণ ভালো। এখানে চেয়ার নেই, এটা টেবিলের সাথে সোফা আছে। ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর ভীষণ ভালো। আর স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো, সেটা বলার আর কিছু নেই, তোমরা গেলে দেখতেই পাবে। আর ভেতরটা কিন্তু খুব ভালো, অনেকটা বড়। তো আমরা পৌঁছে গেছি, এই দেখো আমিও ঢুকছি ভেতরে। चमके चमके तारे देखे अक्खां इच नजारे देखे आईशैडो से कत्ल करे मेरी जान गुलाल लाल गालों पे ऐसे कश्मीरी एप्पल हो जैसे हॉट स्ट्रॉबेरी लुट लेनी तू जहां तेरा नशा जे चढ़ गया है मेरे दिल ते उतर गया है तेरी खुशबू है तौबा हुण के मैं करा बस होने ते नशा। তো দেখো এখানে যে স্পেশাল আর কি ধোসাটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটাই বানানো হচ্ছে। তো আমি ভিডিও করছিলাম যে ওরা কিভাবে বানাচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো দেখো বেশ কিন্তু বড়, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, পরে যখন টেবিলে দেবে তখন তোমরা দেখতে পাবে ধোসাটা কিন্তু বেশ বড়। তো মোটামুটি একটা সাইজ যা হয় এটা কিন্তু ডবলের বেশি সাইজ, ঠিক আছে। তো দেখো কি সুন্দর গোল করলো, ওদের ধোসা বানানোর টেকনিকই আলাদা। যাই হোক আমরা বাড়িতে চেষ্টা করলো এরম ধরনের ধোসা আমরা বানাতে পারি না, একদম মচমচে ক্রাঞ্চি। ধোসার সাইজটা কিন্তু বেশ বড়। তো দেখো কি সুন্দর চটপট বানিয়ে ফেললো ধোসাটা। এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই দেখো ভেতরে দিয়ে গেছে, রেস্টুরেন্টের ভেতরে আমাদেরকে সার্ভ করে দিল ধোসাটা। সাথে চাটনি ছিল, সাম্বার ছিল, আর আলুর যে মশলা যে পুরটা আর কি সেটা ওরা আলাদা বাটি করেই দিয়েছিল। তো দেখো বেশ বড় কিন্তু ধোসার সাইজটা, দেখতে পাচ্ছ বেশ বড়। তো একা যাই হোক আমার পক্ষে খাওয়া তো সম্ভব না। আর ভীষণ কিন্তু ক্রাঞ্চি, এই ধোসাটা একটা নিলে মোটামুটি দুজন খেতে পারবে। আর ভীষণ ক্রাঞ্চি, দেখতেই পাচ্ছ তোমরা কালারটা যে ভীষণ কিন্তু মুচমুচে ধোসাটা। তো চলো ভিডিওটা দেখো। চলে এসেছে আমাদের ইয়া সাইজের বড় একটা স্পেশাল ধোসা। এটা কিন্তু স্পেশাল ধোসা, তোমরা যদি আসো তো তোমাদেরকে স্পেশাল ধোসা অর্ডার দিলে তবেই এত বড় সাইজের ধোসা পাবে।
তো চলো খাওয়া শুরু করি, হামলে পড়ি ধোসার উপর। এমনি আমি কিন্তু ভীষণ ধোসা খেতে ভালোবাসি, তো এটা আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে খাবো, একার পক্ষে খাওয়া সম্ভব না। তো চলো খাওয়া শুরু করি। তো এই যে এত বড় যে একটা স্পেশাল ধোসা দেখছো, তো তোমরা কি ভাবছো কত দাম হতে পারে এটা? এটার দাম মাত্র 250, 250 টাকা। ব্যারাকপুরে আসলেই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে। তো আমার ভিডিও ফলো করে তোমরা আসতেই পারো। তো চলো খাওয়া শুরু করি। তো এখানে চলো এবার আমি ধোসাটা খাওয়া স্টার্ট করব। তো তার আগে একবার ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ধোসাটা কিন্তু অনেক বড় সাইজ, প্রত্যেকটা আইটেমই ওরা আলাদা আলাদা করে বাটিতে দিয়েছিল। আলুর পুরটা দেখো কি সুন্দর ওপর থেকে গার্নিশ করে দিয়েছে না, ওটা ছিল বিট ছিল, ধনেপাতা ছিল আর হচ্ছে নারকেল কুচি ছিল, তো বেশ ভালো লাগছিল। আর ওদিকে ছিল সাম্বার আর চাটনি হয় ধোসার সাথে, তো সেটাই দিয়ে গেছিলো। প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ মানে ভালো খেতে ছিল, যেমন সাম্বারটা ছিল তেমনি চাটনিটাও ছিল। দেখো আলুর পুরটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আলুর পুরটা কিন্তু নারকেলটা যে ওপর থেকে দিয়েছে না, তার জন্য কিন্তু দেখতেও বেশ ভালো লাগছিল আর খেতেও কিন্তু ততটাই ভালো লাগছিল। বিশাল সাইজের ধোসা, ক্রাঞ্চি আছে কিন্তু বেশ। তো এখানে আমি ধোসাটা আগে এক কামড় খেয়ে দেখছি। ধোসাটা কিন্তু শুধুও বেশ ভালো লাগছিলো, ভীষণ ক্রাঞ্চি, তো শুধু খেতেও ভালো লাগছিলো। তো ফার্স্টে আমি আলুর পুরটা দিয়ে খেয়ে দেখলাম, আলুর পুরটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছিলো, মানে যেটা আর কি ধোসার যে মেন মশালাটা সেটা দিয়ে আর কি প্রথমে খেয়ে দেখলাম। তো বেশ ভালো ছিল ওটা একদম যে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান যে কারি পাতার একটা গন্ধ পাওয়া যায়, বেশ ওরকম ফ্লেভার ছিল। তো ভালো লাগছিলো খেতে, ভীষণ ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি আমি ভীষণ ধোসা খেতে ভালোবাসি, আর যেখানকার ধোসা খুব ভালো হয় না, আমার বেশ ভালোও লাগে খেতে। ভালো ছিল খাবার, সাম্বারটাও ভীষণ ভালো ছিল। আমি দেখো টেস্ট করে তোমাদেরকে বলছিলাম, সাম্বারটা কিন্তু ভীষণ ভালো ছিল, সবজি টবজি দেওয়া ছিল বেশ। তো চলো ধোসা দিয়ে সাম্বারটা খেয়ে দেখা যাক তো কেমন, তোমাদেরকে রিভিউ দিই। তো প্রথমে এখানে আলুর পুরটা দিয়ে ধোসা সাম্বারটা দিয়ে খেয়ে দেখছি, ওটা কিন্তু ভীষণ ভালো টেস্ট লাগছিল। আলুর পুরটার সাথে সাম্বার দিয়ে খেয়ে বেশ ভালো লাগছিল। আর দেখো আমি খেতে ব্যস্ত হয়ে গেছি, কারণ আমি বললাম না ভীষণ ধোসা খেতে ভালোবাসি। তো চলো এখানে চাটনিটা দিয়ে খেয়ে দেখি। চাটনিটা দিয়ে কিন্তু আরও ভীষণ ভালো লাগছিলো, মানে সাম্বারটা দিয়ে তো ভালো লাগছিলো, চাটনিটা দিয়েও কিন্তু মানে ভীষণ ভালো লাগছিলো। আর এখানকার চাটনিটা না খুব ভালো ছিল। আমি অনেক জায়গায় ধোসা খেয়েছি, কিন্তু এত ভালো চাটনি আমি সব জায়গায় পাইনি। এই চাটনিটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর চাটনির মধ্যে একটা ধনেপাতার ফ্লেভারও ছিল, যেটা আর কি বাদাম আর নারকেল দিয়ে চাটনিটা হয়, তার মধ্যে ধনেপাতারও একটা ফ্লেভার ছিল। তো বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমিও চলে আসো এবার খেয়ে নাও। তো ও বললো না তুমি একটু খাও, কারণ ও তো আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো সেজন্যই আর কি আমি ওকে ডাকলাম যে তুমি আবার খাও, কারণ গোটা একার পক্ষে খাওয়া সম্ভবই না কোনো মতে। কত বড় ধোসাটা দেখো, এটা কিন্তু একার পক্ষে খাওয়া সম্ভব না। আর ধোসার ভেতরে যে আলুর পুরটা দেয় সেটা ওরা আলাদাই বাটি করে দিয়েছে, এটা ভালো করেছে, কারণ নাহলে ধোসাটা না নেতিয়ে যেত, একদম চিপসে যেত। তো সেই জন্য ওরা আলাদা বাটি করে দিয়েছে, যে আমি কথাই বলতে পারছি না, মানে খেতে এত ব্যস্ত, হেভি খেতে। তো চলো এখন আমরা দুজনে মিলে ভাগ করে খাই, কারণ আমার একার পক্ষে তো খাওয়া সম্ভব না। তো চলো। এটা তো মনে হচ্ছে আমার খাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু তুমি খেয়ে নিতে পারবে। হ্যাঁ, কিন্তু তোমার কাছে এটা তোমার থেকে ভালো লাগছে। আমার থেকে ভালো লাগছে। এই শিবা খেতে চাইছে। ভালো কাঁদছি তো, বললাম তো ভালো কাঁদছে। না আমরা ভিডিও করছি, মানে অনেকক্ষণ হয়ে গেছে, হ্যাঁ, তাও তাও মজা। কাঁদছে। দারুণ ভালো। সাম্বারটা কি দিয়ে খাও, দেখাই, এটাই বেশ সুন্দর লাগছে, কেমন খুব ভালো লাগছে। সাম্বারটা খাও। নর্মালি ছোট ধোসা ভালো হয়, কিন্তু আমি বলবো এটা এত বড় কিন্তু অনেকটা ক্রাঞ্চি। চাটনিটা দারুণ, পুরো অন্যরকম, মানে এত ধোসা দিয়েছি, এত সুন্দর টেস্ট, এই মানে এরকম ফিলিং এই টেস্ট পাই। আর সব থেকে ভালো কথা, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। হ্যাঁ কলা পাতায় সাজিয়ে দিয়েছে, দারুণ দারুণ ডেকোরেশন। হ্যাঁ এরকম আমাদের খাওয়া দেখে শিবারও খেতে পেয়ে গেছে। এই একা একা খাচ্ছে শিবা, একা একা যত খায় এরকম। ওর বাবা আগে খেয়ে ওকে খাইয়ে দিয়েছে, ছেলে দেবে কিন্তু বোতল টেল করতে করতে। না না, থাকতে থাকতে খেয়ে না আত্মনির্ভর ভারত।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি আর শিবা ওর বাবার সাথে সামনের সিটে বসেছে। তো চলো বাড়ি ফিরি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে আমরা সুবল মিষ্টান্ন ভান্ডারে এসেছি। এটা হচ্ছে আমাদের সোদপুরের আর কি বিখ্যাত মিষ্টির দোকান। তো আমি এখান থেকে গোপালের জন্য মিষ্টি নিতে এসেছি। তো এই দেখো রসগোল্লা নিয়ে নিয়েছি, আর একটু তোমাদের সাথে ওই দোকানের মিষ্টিও শেয়ার করলাম। এখানের কিন্তু নামকরা দোকান সুবল। তো আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে ফ্রেশও হয়ে নিয়েছি আর শিবাকেও ফ্রেশ করে দিয়েছি। দাঁড়া দেখাচ্ছি তোমাদের শিবাকে। শিবা ফ্রেশ হয়ে গেছে, এখন উৎপাত করছে। এখন ওর আমি ডিনার বানাবো। যা ক্লান্ত হয়ে শুয়েই পড়েছি, ক্লান্ত হয়ে শুয়েই পড়েছি। বাবা এই এই শিবা হলো ধরে না বাবা, দুষ্টামি করছিস, দুষ্টামি করছিস, দুষ্টামি করছিস তুই। ঘুরে আসলে ক্লান্ত লাগছে না? শুয়ে থাক। তোর বাবা এখন ফ্রেশ হতে গেছে, ওর বাবা ফ্রেশ হয়ে আসলে পরে তারপর রাতে শিবার আর কি রাতের ডিনারটা রেডি করব। ও রাতের বেলা ওটস খায়, তো ওই ওটসটাই আর কি রেডি করব। আর চলো দেখাই তোমাদের। আর গোপালদেরও বেডরুমে নিয়ে এসেছি, এনে ওই যে সুবল থেকে রসগোল্লা নিলাম, সাথে দুটো ছানা পোড়াও নিয়েছিলাম ওদের জন্য রাতের ডিনার। তো ওদেরকে এসি ঘরে নিয়ে এসে এখন ওরা এখানে বসে ডিনারটা করে নিই, তারপরে শুরু করি। চলো গপু উঠে না। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আমি এখন শিবার জন্য ওটসটা বানিয়ে নেবো। তো এখানে বাটি বসিয়ে দিয়েছি, শুধু এখন ওটসটা নেব আর ওটা একটু সেদ্ধ করে নেবো। আর এখানে শিবার জন্য একটা খেজুর ভিজিয়ে রেখেছিল, তো এটা ওটসের মধ্যে দিয়ে দেবো। এই যে এখানে ওটসটা দিয়ে দিয়েছি, এটাকে একটুখানি জাস্ট কিছুক্ষণ নাড়িয়ে জল দিয়ে ফুটিয়ে নেবো, তারপর ছাঁকনিতে ছেঁকে নেবো, ব্যাস। আর এর মধ্যে একটুখানি ন্যানপ্রো 2 মিশিয়ে নেব, ব্যাস রেডি শিবার ওটস। তো আবার অনেকক্ষণ পর ফিরে এলাম, এখন বাজে রাত্রি 12:15। তো শিবার তো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। তো আর আমার হাজব্যান্ডেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি একমাত্র ডিনার করলাম না, কারণ হচ্ছে একদম পেট না ফুল হয়ে রয়েছে, অতটা ধোসা খেয়ে আমার আর খিদে পাচ্ছে না, তাই আজকে ডিনারটা স্কিপ করলাম। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কোথাও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুখানি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।